দেখেন কোন বিচারকের কাছে চাইছে। শেষ কথা আমার, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাকান, আল্লাহ এমন এক বিচারক, এর গুণাবলী এতক্ষণ বললাম। অল্প যদি কিছু ভালো কাজ করেন তারও পুরস্কার দিবেন, ছোট ছোট কোনো অপরাধ করলে তারও শাস্তি পেতে হবে। বলেন ঠিক না বা ঠিক? আমার মা বোনেরা, 2-3 মিনিট আমার বক্তব্য ক্যালকুলেশনে আনছি। কথা বলছিলাম, জন্ম হোক, যথাযথ কর্ম হোক ভালো, সবচাইতে দুনিয়ার জালিমের বউ হওয়ার পরেও ইসলাম আল্লাহ আল্লাহ প্রেমিক এত হলেন, নিজের স্বামী কিন্তু স্ত্রীকে নির্যাতন করা বন্ধ করেনি, আর স্ত্রীও স্বামীর হাত থেকে বাঁচেনি। নির্যাতনের স্টিম রোলার যখন চলল, ধৈর্য হারা না হয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন জালিমের ঘরে থেকেও এই মাজলুমের দোয়া কবুল করেছেন। আমার মাজলুম ভাইয়েরা মায়েরা, আসিয়া দোয়া করলাম, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আওয়াজ তুলে করেন আল্লাহু আকবার। মজলুম অবস্থায় দোয়া করল, আল্লাহ দুনিয়ার এই মানব মনিব বলে যে দাবি করে, মানুষগুলি তার পিছে নম করে, আমি তার ঘরে থেকেই তাকে মানি না, তোমাকেই আল্লাহ মানি, আর তোমাকে রব মানার কারণে আমাকে জুলুম করতেছে। আমার আপত্তি নাই, শান্তি তখনই প্রশান্তি হবে জান্নাতে তোমার ঘরের সাথে একটা ঘর বানায় দিও। জোরে বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানায়া দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে কোরআনে জানিয়ে দিলেন, ওই ফেরাউনের স্ত্রী আসিয়া মজলুম অবস্থায় দোয়া করছে, আল্লাহ ওই মহিলার জন্য জান্নাতে ঘর বানায় দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। ঠিক অপোজিটে, আল্লাহর নবীর স্ত্রী হওয়ার পরেও ইসলামী অনুশাসন না মানার কারণে এই দুনিয়াতে গজব প্রাপ্ত হয়েছে। জোরে বলেন না কথা ঠিক না বে ঠিক? আর একটু বলতে হবে কথা ঠিক না বে ঠিক? নাম বলেন তো দু একটা। লূত এবং বলেন নূহ। আমি রুহুল আমিন বলছিলাম, দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। নবীর স্ত্রী হওয়ার পরেও নূহ নবীর স্ত্রী, লূত নবীর স্ত্রী, নবীর বউ কিন্তু ভালো আমল না করার কারণে, শরীয়ত না মানার কারণে, ইসলামের পক্ষে অবস্থান না করার কারণে দুনিয়াতেই তারা গজব প্রাপ্ত হয়েছে। এখনও তাদের স্ত্রীর এই ধরনের মূর্তি অবস্থান করছে। জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং প্রিয় মা বোনেরা, যেই ঘরের বউ হন আর যেই ঘরের বেটি হন, আপনার স্বামী পিতামাতা ভাই ভালো হোক আর খারাপ হোক, আপনি ওখান থেকেই যদি নিজেকে ভালো করে তৈরি করতে পারেন, পর্দানিশী করেন, আপনি নামাজিওয়ালা হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, সত্যবাদী হয়ে যান, সত্যের পক্ষে হয়ে যান, ওখান থেকেই দান করেন, ইসলামের কাজে লাগেন, আপনাকে আল্লাহ শ্রেষ্ঠ বানায় দিবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সুতরাং প্রিয় ভাই এবং মায়েরা, বোনেরা, সকলকেই একসঙ্গে উদারত আহ্বান জানাচ্ছি, বাবা আমরা থাকবো না কিন্তু মসজিদ থাকবে। আপনি 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়তে পারবেন না, কিন্তু কিছু মুসল্লি পড়বে। আপনার ব্যস্ততার কারণে ঢাকা চলে গেলেন, রাজশাহী চলে গেলেন, শহরে চলে গেলেন, অমুক জায়গায় গেলেন, কিন্তু আপনার টাকা দিয়ে যে মসজিদটা, এখানে যেই এসে আরামে নামাজ পড়বে, আপনি তার সওয়াবের একটা অংশ আপনার আমল নামায়, জীবিত থাকেন আর মরে যান, আপনার আমল নামায় পাঠিয়ে দেওয়া হবে। জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক? সুতরাং এই মসজিদ হলো বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর যিনি বা যারা বানাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, নবীজি আমাদের জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে হাতে তার জন্য ঘর বানাবেন। বিশ্বাস কি হয়? জোরে বলেন বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, আজকে এই মিয়াপুর মসজিদের উন্নয়নের জন্য আজকের এই মাহফিল, আমি অনুরোধ করব, একটা ভাই কি শুরুতে হাত উঁচু করে স্টেজের উপরে বা নিচে, বেশি চাইব না, একজন বলতে পারবেন হুজুর আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, 10,000 টাকা এই মসজিদের উন্নয়নের জন্য দিব। একটু দেখেন তো কেউ কি রাজি হতে পারেন?
আছেন কেউ? মাত্র 10,000 টাকা। আমি কিন্তু কালেকশানের বক্তা না, কালেকশান করি না, এরপরেও মসজিদের জন্য এজন্য একটু চাইলাম আপনাদের কাছে। দেখেন তো উপরে নিচে কোনো ভাই একটু রাজি হবেন যে মসজিদের জন্য দেব ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ হবে। দেখেন আল্লাহ কোন বান্দাকে কবুল করে। মাঝে 10 মাস 10 দিন গর্বে ধরিয়া করছেন আমাদের ঋণী, মাঝে 10 মাস 10 দিন গর্বে ধরিয়া করছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা, সেই ঋণ শুধু হবে না জানি।